আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। থেকে আসছিলাম। ও হ্যাঁ, ভালো আছেন? আছি। আসুন আসুন। হ্যাঁ, তো ফ্রেশ টমেটো কোত্থেকে নিছেন ভাইয়া? আপু, এগুলা আমাদের ক্ষেত থেকে জাস্ট কিছুক্ষণ আগে মানে হারভেস্ট করলাম। ক্ষেত বলতে? ক্ষেত বলতে হচ্ছে ছাদ বাগান। শহরে তো আর আসলে আপনি দেখবেন, আসেন আমার সাথে, আমি দেখাই। আসেন, এই তো কাছে আমাদের ছাদ বাগান। আমাদের এখানে আপনি যদি দেখেন দুইটা ছাদ, একটা হচ্ছে উপরে আর একটা হচ্ছে এখানে। এখানে আপনারা যদি দেখেন, এখানে যদিও শীতের একদম শেষ লগ্ন এখন, তো তারপরও আপনি দেখবেন এখানে বিভিন্ন ধরনের একদম নিভু নিভু অবস্থায় আছে টমেটো অনেক। ইভেন এই টমেটোগুলো আমরা জাস্ট কিছুক্ষণ আগে আমরা আমাদের খাওয়ার জন্য, রান্না বান্নার জন্য হচ্ছে আমরা সংগ্রহ করেছিলাম। আপনাদের যেটা আমি বলছিলাম, এটাই হচ্ছে আমাদের সেই শহরের বুকে, চারপাশে নিষ্প্রাণ শহর। এই শহরের বুকে আমাদের একটা আসলে গ্রাম, শহর গ্রাম যদি বলি এটাকে। যে জায়গাটা দেখছেন এটা তো মানে টঙ্গী, ঢাকার অদূরে। এই টঙ্গীতে না সবাই আপনার ব্যবসায়িক যে পারপাসে তারা তাদের যে বিল্ডিং নির্মাণ করেন, তো এই বিল্ডিংটা আমার কাকার। তো আমার কাকা যখন আমার সাথে একদিন গল্পের সময়ে উনি বলেছিলেন যে আমরা ছাদটাকে কেন্দ্র করে আসলে কি করতে পারি, তখন সেই 2019 সালে আমাদের আরেকটা বিল্ডিং আপনাকে আমি দেখাবো ওই পাশে ছিল। সো এই দুইটা বিল্ডিং এ আমরা একই সময়ে আমরা চেষ্টা করেছি যে শহরের ভিতর অক্সিজেনের ওইভাবে মানে অভাব আছে, তো অক্সিজেনটাও কি কোনোভাবে ঠিক আছে, আমার এখানে আমি ছাদে বিভিন্নভাবে মানে বেনিফিশিয়ারি হব, ফলমূল পাবো, সবজি পাবো। এছাড়া আমার পরিবেশের জন্য তো এটা একটা খুব রক্ষা কবচ হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো আমার এলাকাবাসী যারা আছে তারাও এই একটু আধটু কি পাবে, অক্সিজেন পাবে। ছাদ কৃষি করলে ছাদের ক্ষতি হয় একটা হতে পারে, অনেকে ভাবে সেটা হচ্ছে মশকের যে একটা উৎপাত, মশা। তো আপনার এইটার জন্য আপনি এখানে দেখবেন, এখানে আমাদের কোনো যে মশা কিভাবে হবে, এটা অবশ্যই পানির জন্য হবে। তো আমাদের এই ছাদে আমরা পানির নিষ্কাশনের জন্য আমরা সমস্ত ব্যবস্থা করে রেখেছি, এবং সাথে আপনার যদি বর্ষায় অতি বৃষ্টি হয় তাহলে আমরা সেই বৃষ্টির পানিগুলো আমরা ছেঁকে এখান থেকে আমরা সরিয়ে দিই। সেক্ষেত্রে মশকের এত চান্স থাকে না। অ্যাভোকাডো একটা গাছ আছে, আমরা ভেবেছিলাম যে আমাদের পরিবেশের সাথে এটা হয়তো বা খুব বেশি খাপ খাবে না, সেই জন্য প্রথম অবস্থায় আমরা ওইটাকে অনেক বেশি যত্নশীলতার সাথে ধরতে হয়েছিল। তো এখন আর এরকম কোনো মানে বেশি ইম্পর্টেন্সই কোনোটাই নাই যে আমরা মানে একটাকে খুব বেশি আমরা কেয়ার করবো, এরকম মনে হয় নাই আর কি। আমার আত্মীয় স্বজন এবং ফ্রেন্ড যারা এখানে আসুক, তারা বাসায় শুধু ব্যাগ বা বিভিন্ন দরকারি জিনিসপত্র কোনো রকমে দরজার সামনে রেখেই তারা ছাদ দেখে, এবং এইটা একটা পেস্টিভ মুড চলে আসে তখন। সুন্দর, তারা মনে করে যে তোমরা কিভাবে এটা ঘরে তুললা। তো এটার পিছনে তো অবশ্য অনেক পরিশ্রম আছে, তাদেরকে সেগুলা বলি। এক এক গাছের গল্প এক এক রকম। তারা অনেকে গ্রাম থেকে আসে, গ্রাম হচ্ছে গাছের আধার। তারপরও গ্রামের অনেক মানুষ এখানে আসলে বলে যে এই গাছটা তো আমি চিনি না। ঠিক আছে, তো এটাই একটা আসলে আমাদের একটা আনন্দের ব্যাপার। এই নিষ্প্রাণ যে শহর, এই শহরের এই ছাদ বাগানটাই আমাদের বিনোদনের একটা অংশ। এটাই আমাদের যদি বলেন ক্ষেত, এটাই আমাদের পার্ক, এটাই বাজার, এটা একটা সম্মিলন। এটা হচ্ছে এলাচি গাছ। সো এটা ধরেন আপনার অনেকে আফ্রিকা থেকে বা বিভিন্ন দেশে হয়, কিন্তু আমরা এটা পাইলট প্রকল্প হিসেবে এখানে এনেছিলাম। সো ফলন যে খুব বেশি আশা অনুযায়ী হচ্ছে সেটা না, বাট আমরা কিছু পেয়েছিলাম আর কি, জাস্ট দেখার জন্য যে আপনি এলাচি তো আমাদের দেশে খুবই আনইউজুয়াল হচ্ছিল না। আমরা সেই লক্ষ্যে এনেছিলাম। বা এখানে অনেক ভেষজ গাছ ছিল আগে, যেগুলো আমরা মানে আপনার যে আউটফুট চিন্তা করে অনেক সরিয়ে ফেলছি। জাস্ট আপনাকে যেটা দেখিয়েছিলাম যে পাথরকুচি গাছ আছে এখানে। বাংলাদেশে বাণিজ্যিকভাবে এই ফলটা, মালবেরিটা চাষ করা যায়, কারণ দাম খারাপ না, ভালোই, এবং অল্প জায়গায় একদম নিচ থেকে হচ্ছে ফলন। সো আপনার এটা এমন না যে হাইব্রিড বা খুব বেশি আপনার কি করা লাগে, যত্ন নেওয়া লাগে। সো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যারা অনেক চাষিরা আছেন, সবজির চাষ করেন, এই টাইপের ফল যদি তারা চাষ করে, আমার মনে হয় তাদের জন্য এটা লাভজনক হবে। এটা হচ্ছে পানির যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কির উপরেও আমরা যতটুকু সম্ভব, যেমন মাচায় সিম হয়েছিল, আপনার সিম তো এখন অলমোস্ট শেষ। এইটা খুবই আন্ডাররেটেড একটা ফল। আন্ডাররেটেড ফল কেন? কারণ এইটা মিষ্টি, খুবই সুমিষ্ট, এবং এটা 12 মাসেই ধরে, মানে 12 মাসে এটার ফলন হয়। তো আমরা এটা যখন হয় অনেক সময় গাছের নিচেও পড়ে থাকে, আমরা এটা নিজেরাও খাই অনেক সময়, এই আর কি, এভাবেই চলতে থাকে। আন্ডাররেটেড বাট খুবই ভালো। আপনি টমেটো দেখছেন, এটা পাখি, বিভিন্ন বুলবুলি পাখি এখানে আসে। তো আমরা এই ফলের যে বাগান আছে, এই বাগানটা আসলে প্রকৃতিকে আমাদের আরো কাছাকাছি নিয়ে আসছে। বিভিন্ন ধরনের চড়ুই পাখির এখানে সমারোহ, আর বুলবুলি এরা সুযোগ পেলে যে ফল আছে আপনি ছাদেও দেখেছেন, বা টমেটো গুলা যেগুলা খাওয়ার উপযোগী, তারা এগুলা খায়। তো আমাদেরও ভালো লাগে। এটা এক ধরনের সৎকায়ে জারিয়া।